আজকে তোমাদেরকে আমি সহজ পদ্ধতিতে ত্রিকোণমিতির যে সূত্রগুলি আছে সেগুলোকে মনে রাখার জন্য তোমাদের কিছু সহজ পদ্ধতি শেখাবো। সেই পদ্ধতিগুলো তোমরা অবশ্যই মনোযোগ সহকারে দেখবে। আশা করি তোমাদের ভালো হবে এবং তোমরা সেটা মনে রাখতে পারবে। দেখো এখানে কি দেওয়া আছে, এখানে দেওয়া আছে যে সাইন থিটা সমান সমান লম্ব বাই অতিভুজ, কিন্তু সাইনের বিপরীতে কিন্তু আছে কসেক থিটা। তাহলে সাইনের বিপরীতে যদি কসেক থিটা হয়ে যায় তাহলে আমি কসেক থিটার সময় কি লিখবো, কসেক থিটার সময় লিখবো অতিভুজ উপরে চলে যাবে, অতিভুজটা উপরে চলে যাবে, ভুজ আর লম্বটা নিচে চলে আসবে। সেম একইভাবে দেখো কস থিটা আছে ভূমি বাই অতিভুজ, ভূমি বাই অতিভুজ এর বিপরীতে আছে সেক থিটা কিন্তু একইভাবে আমাদের কি হয়ে যাবে, তাহলে এটার ভূমি আছে, ভূমিটা নিচে চলে যাবে, ভূমি এটা হচ্ছে অতিভুজ, তাহলে অতিভুজটা উপরে চলে যাবে, অতিভুজ। সেম একইভাবে ট্যান থিটা আছে, ট্যান থিটার বিপরীতে আছে কট থিটারও এটা আমাদের সেম একইভাবে চলে যাবে, কি যেমন লম্বটা উপরে আছে ভূমিটা নিচে, তাহলে ভূমিটা উপরে চলে যাবে আর হচ্ছে লম্বটা নিচে চলে আসবে। তোমরা দেখতে পাচ্ছ আমি এখানে 5টা ত্রিভুজ অঙ্কন করেছি। যে 5টা ত্রিভুজের মধ্যে প্রথমটা আছে 0 ডিগ্রি, আরেকটা আছে 30 ডিগ্রি, আরেকটা আছে 45 ডিগ্রি, আরেকটা আছে 60 ডিগ্রি, আরেকটা আছে 90 ডিগ্রি। তো এখানে আমাদের মোট 5টা মান কিন্তু আছে। এই 5টা মানের মধ্যে আমরা কিভাবে সেই 5টা ডিগ্রির মানগুলোকে আমরা খুব সহজে মনে রাখতে পারবো সেটা একটু লক্ষ্য করো, ঠিক আছে? তোমরা দেখতে পাচ্ছ এখানে আমি 5টা ছবি এঁকেছি এবং 5টা ত্রিভুজ এঁকেছি। এই 5টা ত্রিভুজে 5টার মধ্যে কিন্তু মান বসিয়ে দিয়েছি। যখন 0 ডিগ্রি মান বের করবো তখন এরকম একটা ত্রিভুজ অঙ্কন করে লম্বের মান হচ্ছে 0, অতিভুজের মান হচ্ছে 1 আর হচ্ছে ভূমির মান হচ্ছে 1। যখন 30 ডিগ্রি মান বের করব তখন লম্বের মান 1, অতিভুজের মান 2 আর ভূমির মান হচ্ছে √3। আবার যখন 45 ডিগ্রি মান বের করব তখন লম্বের মান 1, অতিভুজের মান √2 আর হচ্ছে ভূমির মান কিন্তু √2 হবে। এবার সেম একইভাবে যখন 60 ডিগ্রি মান বের করব তখন লম্বের মান হচ্ছে √3, অতিভুজের মান হচ্ছে 2 আর হচ্ছে ভূমির মান হচ্ছে 1। আবার 90 ডিগ্রি যখন মান বের করব তখন লম্বের মান 1, অতিভুজের মান 1 আর হচ্ছে ভূমির মান 0। এখন তাহলে আমরা ত্রিভুজের সেই মান বের করার চেষ্টা করি। তোমাদেরকে বলা হচ্ছে যে তোমাদেরকে সাইন, মনে করো 0 ডিগ্রির মান বের করতে হবে, ঠিক আছে? সাইন 0 ডিগ্রি মান বের করতে গেলে কি করবে, লিখবে সাইন থিটা। সাইন থিটার মান কি আছে, সাইন থিটা মানে হচ্ছে লম্ব বাই অতিভুজ। তাহলে দেখো এখানে লম্ব বাই অতিভুজ দেওয়া আছে, কিন্তু এখানে লম্বর মান 0 আছে আর অতিভুজের মান 1 আছে। তাহলে আমি লম্বের মান এখানে যদি 0 বসাই আর অতিভুজের মান যদি আমি 1 বসাই, তাহলে যদি আমার কাছে কোনো সংখ্যা না থাকে, কোনো কিছু না থাকে, তাহলে একজন আসলেও আমি তাকে কোনো কিছু দিতে পারবো না, তাই না? তাহলে আমার কাছে কি থাকবে, 0ই থাকবে, অর্থাৎ সেটা কিন্তু 0ই হয়ে যাবে, মানে অতিভুজ থাকবে না। কারণ দেখো যদি লম্ব যদি না থাকে তাহলে অতিভুজ কীভাবে থাকবে, তাহলে এটা কি হয়ে যাবে, 0 হয়ে যাবে, ঠিক আছে? এবার
2 নম্বরে তোমাদেরকে বলা হলো যে তোমরা সাইনের বিপরীত মান বের করো। সাইনের যদি বিপরীত মান বের করতে হয় তাহলে হচ্ছে অতিভুজ বাই লম্ব, তাই না? তাহলে অতিভুজ বাই লম্ব যদি হয় তাহলে তোমরা কিভাবে বের করবে? সাইনের বিপরীত মান কি আছে? সাইনের বিপরীত মান হচ্ছে কসেক, তাই না? সাইনের বিপরীত মান কসেক। তাহলে কসেক কি হবে? COSEC, কসেক থিটা। কসেক থিটার বিপরীতে বের করতে গেলে আমরা কি বের করব? এটার মানটা আমরা জানি যে অতিভুজটা উপরে চলে যাবে, অতিভুজ বাই হচ্ছে লম্ব, তাই না? অতিভুজ বাই লম্ব। তাহলে এটার মান আমাদের কত আছে বলতো? উপরে আছে 1 আর নিচে আছে 0। তাহলে একজনকে আছে 0 দিয়ে ভাগ করলে কত আসবে? অবশ্যই সেটা আমরা পাচ্ছি, এটা 0 দিয়ে ভাগ করা যাচ্ছে না, এটা আমরা কি লিখবো? অসংজ্ঞাত। তাহলে কি লিখবো? অসংজ্ঞাত। ঠিক আছে, তাহলে এটা কি হয়ে গেল? অসংজ্ঞাত। এবার তোমাদেরকে বলা হলো যে তোমরা ট্যানের 60 ডিগ্রি মান বের করবে। ট্যানের 60 ডিগ্রি মান বের করবে। ট্যান সমান সমান কি আছে? ট্যান থিটা। ট্যান থিটা সমান সমান লম্ব বাই কি আছে? ভূমি। লম্ব বাই ভূমি। তাহলে ট্যান থিটার যদি আমি মান বের করতে চাই, কত ডিগ্রি মান বের করতে বললাম? 60 ডিগ্রি মান বের করবো। 60 ডিগ্রি মান যদি বের করতে চাই, লম্ব কত আছে? লম্ব আছে √3, লম্ব আছে √3, আর ভূমি কত আছে? ভূমি আছে 1। তাহলে √3 যদি 1 দিয়ে ভাগ করা হয় তাহলে আমার এখানে কত চলে আসবে? √3 চলে আসবে। অ্যান্সার কত আসবে? √3। ঠিক আছে, তাহলে তোমরা এই অঙ্কগুলো, সূত্রগুলো মুখস্থ করার জন্য এই ছবিগুলোকে অবশ্যই মনে রাখবে এবং কোন ছবিতে কোন মানটা বসানো আছে সেই মানগুলো তোমরা সঠিকভাবে সঠিক জায়গায় বসিয়ে খুব সহজেই তোমরা অঙ্কগুলি করতে পারবে। আশা করি তোমাদের এই ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। ঠিক আছে।